প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখেন এবং আমার কন্টেন্টগুলো নিয়মিত দেখেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম হিসাবে আমি নির্ধারণ করেছি যে সমস্ত শিশুরা আবেগীয় সমস্যায় ভোগে তাদেরকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি। এ বিষয়ের উপর আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই এবং এই আলোচনার পুরো বিষয়টাই মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং মনোবিজ্ঞানীরা বিষয়টা যেভাবে তুলে ধরেছেন আমি সেভাবেই তাদের বক্তব্য, তাদের মন্তব্য থেকে খুবই অল্প কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাহলে ভিউয়ার্স, চলুন আমি যেটুকু আজকে আলোচনা করার জন্য নির্ধারণ করেছি সেটুকু একটু আপনাদের সামনে তুলে ধরি। আর তা আলোচনা করার জন্য আমি এইভাবেই শুরু করছি। How can we identify children with emotional disturbance? এর সম্পর্কে বলতে যে মনোবিজ্ঞানীরা যা বলেছেন তা হলো frequent and severe emotional disturbance can result from a number of different causes, including unmet needs, physical injury, or biochemical imbalance. অর্থাৎ আবেগীয় সমস্যা বা যে ডিস্টারবেন্স এর রেজাল্ট হিসেবে তারা বলতে চেয়েছেন যে এটার কারণ হলো যে শিশুদের যে সমস্ত প্রয়োজনগুলো অপূর্ণ থাকে, অর্থাৎ আনমিট নিডস, ফিজিক্যাল ইনজুরি, শারীরিকভাবে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, ওর বায়োকেমিক্যাল ইমব্যালেন্স, অর্থাৎ জৈব রাসায়নিক যদি তাদের ব্যালেন্সের জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ সামঞ্জস্যহীনতা, সে কারণে এই আবেগীয় সমস্যায় শিশুরা ভুগতে পারে। ইমোশনাল ডিস্টারবেন্স সামটাইমস কল্ড বিহেভিয়ার ডিসঅর্ডার, অর্থাৎ এই আবেগীয় সমস্যাটাকে কখনো কখনো আচরণগত সমস্যা হিসাবেও ডাকা হয় বা বলা হয়ে থাকে। ইন্টারফিয়ার্স ইন ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স অফ মিনিংফুল রিলেশনশিপস উইথ আদার্স অ্যান্ড ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ পজিটিভ অ্যান্ড অ্যাকুরেট সেন্স অফ সেলফ, অর্থাৎ এই আবেগীয় সমস্যার যে জায়গাগুলোকে ক্ষতিগ্রস্ত করে বা বাধাগ্রস্ত করে, যে সমস্ত বিকাশের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, সেগুলো হলো কারোর সাথে মিনিংফুল রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্কের জায়গাটা, অন্যদের সাথে তাৎপর্যপূর্ণ বা সুসম্পর্ক প্রস্তুত বা সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে, এবং তাদের নিজের সম্পর্কে ইতিবাচক এবং সঠিক ধারণার জায়গাটাও আবেগীয় সমস্যায় যে সমস্ত শিশুরা ভোগেন তাদের এই জায়গাটাকে প্রভাবিত করে। চিলড্রেন হু আর ইমোশনালি ডিস্টার্ব, যে সমস্ত শিশুগুলো আবেগীয়ভাবে সমস্যা ভোগেন, হ্যাভ ডিফিকাল্টি ডেভেলপিং রিলেশনশিপস উইথ আদার্স, অর্থাৎ অন্যদের সাথে সম্পর্কের জায়গাটাও এখানে তাদের অনেক সমস্যা হয় অন্যদের সাথে মিশতে, অন্যদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে। দে মে নট বি এবল টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সপ্রেস ফিলিংস,
তারা যথাযথভাবে তাদের অনুভূতিগুলো তারা প্রকাশ করতে পারে না। লার্ন স্কিলস অর্থাৎ দক্ষতাগুলো তারা বা যে সমস্ত শিক্ষার যে সমস্ত বিষয়গুলো আছে, শিক্ষণীয় বিষয় বা শিক্ষণীয় ক্ষেত্রে যে সমস্ত দক্ষতা দরকার, সেই জায়গাগুলো তারা অনেক সময় সঠিকভাবে তারা শিখতে পারে না। অর ডেভেলপ এ পজিটিভ সেন্স অফ সেলফ, এবং নিজের সম্পর্কে ইতিবাচক বা সঠিক ধারণা। ইন মাইল্ড অর মডারেট কেসেস, আমরা যদি মাঝারি বা কম আক্রান্ত যে সমস্ত শিশু, দ্য চিলড্রেন টেন্ড টু বি মোর অ্যাগ্রেসিভ। এই সমস্ত শিশুদেরকে দেখতে তারা অতিমাত্রা আক্রমণাত্মক, আনহ্যাপি, অসুখী, অ্যাংশাস, উদ্বিগ্ন ওর উইথড্রন দেন দেয়ার পিয়ার্স, অর্থাৎ তাদের সমবয়সী বা তাদের বন্ধুবান্ধবের কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলে বা গুটিয়ে ফেলে এই সমস্ত শিশু যারা আবেগীয় সমস্যায় যারা ভোগে। সিভিয়ারলি ইমোশনালি ডিস্টার্ব চিলড্রেন, যারা খুব তীব্র মাত্রায় বা ব্যাপকভাবে যারা আবেগীয় সমস্যায় ভোগে, যে সমস্ত শিশু আর মাচ মোর এক্সট্রিম ইন দেয়ার রিয়েকশন, তারা খুব অতিমাত্রায় তারা তাদের প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করে। অ্যান্ড ইউজুয়ালি রিকোয়ার কেয়ার ইন স্পেশালাইজ সেটিংস, এই সমস্ত শিশুদেরকে অনেক সময় বিশেষায়িত যে সমস্ত জায়গা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কখনো কখনো ওই সমস্ত জায়গায় তাদেরকে রেখে তাদের সহযোগিতার জায়গাটাকে নিশ্চিত করতে হয়। Severely disturbed children have in the past been referred to by a number of terms including psychotic and childhood schizophrenic. অতীতে এই সমস্ত শিশুদেরকে অনেক সময় শনাক্ত করা হতো যে সাইকোটিক বা জটিল মানসিক রোগী এবং চাইল্ডহুড সিজোফ্রেনিক, শৈশবকালীন যে সিজোফ্রেনিয়ার সমস্যা, এইরকম করে এই আবেগীয় সমস্যায় যে সমস্ত শিশুরা ভোগেন তাদেরকে অনেক সময় এইভাবে শনাক্ত করা হতো বা রেফার করা হতো। টুডে, বর্তমানে বা আজকাল, সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞরা ইউজ দ্য টার্ম পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখন এই সমস্যাটাকে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হিসাবে শনাক্ত করে, অর্থাৎ এই সমস্ত শিশুরা যারা আবেগীয় সমস্যা যাদের মধ্যে লক্ষ্য করা যায়, তাদের সময়ের সাথে সাথে বা বিকাশের সাথে সাথে তাদের সমস্যা ব্যক্তি এবং বিস্তৃতিও বেড়ে যায়। টু ডিস্টিংগুইশ দিস কন্ডিশন ইন চাইল্ডহুড, অর্থাৎ শৈশবকালে অন্যান্য শিশুদের সাথে তুলনা করলে দেখা যায় এই সমস্ত শিশুদের সমস্যা ব্যক্তি অনেক বিস্তৃত বা অনেক ব্যাপক মাত্রায় তাদের মধ্যে লক্ষ্য করা যায় আবেগীয় সমস্যা। এ কন্ডিশন দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট সাইকোসিস। তবে এখানে যে বিষয়টি তারা বলতে চেয়েছে সেটা হলো যে যারা বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক মানুষের মধ্যে যে সাইকোসিস বা সমস্যা দেখা যায় তার চেয়ে অনেক ব্যতিক্রম এই সমস্ত শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দিস চিলড্রেন আর ক্যারেক্টারাইজড, অর্থাৎ তাদেরকে যেভাবে আমরা শনাক্ত করতে পারি বা যে সমস্ত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি তা হলো বাই ডিস্টোরশনস ইন দ্য বেসিক সাইকোলজিক্যাল ফাংশনস involved in the development of social skill and intellectual functioning. অর্থাৎ আবেগের সমস্যায় যে সমস্ত শিশুরা ভোগেন তাদের যে বেসিক যে সাইকোলজিক্যাল ফাংশনস, মনোসামাজিক বা মানসিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো সাথে তাদের জড়িত থাকার কথা বা তারা যে সমস্ত জায়গায় তারা শিশুরা নিয়োজিত থাকে সে সমস্ত বিষয়গুলোর বিকাশ
অনেক ক্ষেত্রে তাদের ডিস্টরশন মানে ব্যাহত হয় বা সেটা সঠিক মাত্রায় সেটা বিকাশ লাভ করে না। বিশেষ করে সোশ্যাল স্কিল, সামাজিক যে দক্ষতাগুলো আছে এবং ইন্টেলেকচুয়াল ফাংশনিং, অর্থাৎ জ্ঞানগত যে সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত ক্ষেত্রেও এই সমস্ত শিশুদেরকে তাদের মধ্যে লক্ষ্য করা যায়, বিশেষ করে যারা আবেগীয় সমস্যায় যারা ভোগেন। দে আর নট জাস্ট ডিলেড ইন ডেভেলপমেন্ট, তারা ওই বিকাশের ক্ষেত্রে তারা খুব একটা পিছিয়ে থাকে না, বাট হ্যাভ সিভিয়ার কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস ইন ফাংশনিং, অর্থাৎ শারীরিকভাবে তারা বেড়ে যায় বা শারীরিক বিকাশের জায়গাটা তাদের যদিও ধারাবাহিকতা থাকে, কিন্তু তার সাথে যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো তাদের মধ্যে সিভিয়ার কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস ইন ফাংশনিং, অর্থাৎ কাজের ক্ষেত্রে বা কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদের খুব তীব্র সংকট লক্ষ্য করা যায়, অস্বাভাবিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ তাদের সমবয়সে যারা আছে বা তাদের মতো যারা বেড়ে ওঠে ওই সমস্ত শিশুদের সাথে তাদেরকে যদি আমরা তুলনা করি, তাহলে তাদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করব যে সিভিয়ার কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিজ ইন ফাংশন, অর্থাৎ অন্যরা তার সমবয়সী শিশুরা যেরকমভাবে কোনো কাজ করতে পারে তারা সেরকম করতে পারে না, অর্থাৎ তাদের কাজগুলো খুব অস্বাভাবিক অর্থাৎ লক্ষ্য করা যায়, কিংবা অস্বাভাবিকতার মাত্রাটা বেড়ে যায় কর্মকাণ্ডের ক্ষেত্রে। এ চাইল্ড হু এক্সিবিটস দিস বিহেভিয়ার্স টু এ মার্কড ডিগ্রি নিডস হেল্প। এই সমস্ত শিশু যাদের মধ্যে এই সমস্ত আচরণগুলো লক্ষ্য করা যায় তাদের কিন্তু সহযোগিতা দরকার হয়, বিশেষ করে প্রফেশনাল হেল্প লাগবে তাদের ক্ষেত্রে, এটাই বলতে চাচ্ছে। ইফ উই নোটিস এনি অফ দিস বিহেভিয়ার্স উই উইল ওয়ান্ট টু সিক কনসালটেশন উইথ এ স্পেশালিস্ট। অর্থাৎ এরকম কোনো সমস্যা বা এরকম কোনো আচরণ যদি আমরা শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করি, বিশেষ করে যারা আবেগীয় সমস্যায় ভোগে, তাহলে তাদেরকে কিন্তু যারা স্পেশালিস্ট আছেন এই সমস্ত শিশুদের নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কিংবা আরও অন্যান্য যারা সামাজিক সহায়তাকারী ব্যক্তিত্ব আছে তাদের সহযোগিতা অনেক সময় দরকার হয় বা নিতেই হয়। চিলড্রেন উইথ লেস মার্কড ইমোশনাল ডিস্টারবেন্স, তবে এখানে একটা বিষয় লক্ষ্য করার যে তা হলো যারা একটু কম আবেগীয় সমস্যায় ভোগে, অর্থাৎ যাদের মধ্যে একটু কম আবেগীয় সমস্যা লক্ষ্য করা যায়, they can function and be helped in regular school setting, অর্থাৎ তাদেরকে কিছু সহযোগিতা করা যায় এবং তাদেরকে যে নিয়মিত স্কুল কর্মকাণ্ডের মধ্যে রেখেও তাদেরকে সহযোগিতা করা যায় বা তারা সেখান থেকেও তারা সহযোগিতা পেতে পারেন। ইফ দ্য টিচার আন্ডারস্ট্যান্ডস দ্য প্রবলেম, তবে মনে রাখতে হবে শিক্ষকরা যেন বুঝতে পারেন বা সক্ষম হন যে এই সমস্ত শিশুরা আবেগীয় সমস্যায় ভুগছে বা তাদের সমবয়সীর চেয়ে একটু ব্যতিক্রমী। দ্য প্রবলেমস অ্যান্ড হ্যাজ রিসোর্স টু গিভ স্পেশাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য কিন্তু কিছু স্পেশাল অ্যাসিস্ট্যান্স দরকার হয়, রিসোর্সের দরকার হয়। সেই রিসোর্সগুলো প্রতিষ্ঠানে যদি থাকে তাইলে শিক্ষকরাই এই সমস্ত শিশুদেরকে কিন্তু তারা সহযোগিতা করতে পারে, বিশেষ করে যারা একটু কম মাত্রায় আবেগীয় সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রে শিক্ষকরা অনেক সময় সহযোগিতা করতে পারে। এটুকুই এখানে আমি মনোবিজ্ঞানীদের বক্তব্য থেকে আমি নিয়েছি আপনাদের সাথে বলার জন্য। এই কথাটুকু বলার উদ্দেশ্যই হলো যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিশেষ করে
আমরা যারা পেশাগত কাজে নিয়োজিত বা আমরা যারা এই সমস্ত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ পাই, আমরা প্রায়ই খুব কিছু অভিযোগ শুনি বাবা মার কাছ থেকে বা তাদের কাছ থেকে শোনার সুযোগ হয় যে এই সমস্ত শিশুদেরকে অনেকেই ভুল বুঝেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে তার সমবয়সী, তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সমস্ত জায়গাগুলোতেই অনেকে তারা ভুল বুঝে থাকেন, যে কারণে এই সমস্ত শিশুদেরকে সহযোগিতা করার জায়গাটা অনেক সময় ক্ষুদ্র হয়ে আসে বা আমরা তাদেরকে যে তারা যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে আমরা যে আচরণগত সমস্যাগুলো লক্ষ্য করছি, আবেগীয় সমস্যাগুলো লক্ষ্য করছি, এগুলো যে তাদের এই সমস্যা বা এই রোগের একটি উপসর্গ, তারা যে এই জায়গাগুলোতে ইচ্ছে করে করছে না, অর্থাৎ এই সমস্ত শিশুরা এরকম করে আচরণ করে বা নিজেদেরকে এইভাবেই প্রকাশ করে, এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। না জানার জন্য ওই সমস্ত শিশুগুলোকে আমরা তখন অন্যভাবে, অর্থাৎ অন্যদের চেয়ে একটু আলাদা করে দেখার চেষ্টা করি, কিংবা কখনো কখনো তাদের প্রতি কিন্তু আমরা বৈরী আচরণ করি, কিংবা তাদেরকে আলাদা করে দিই, কিংবা তাদেরকে আমরা আমাদের সহযোগিতার জায়গাটা যেখানে তাদের জন্য নিশ্চিত করা উচিত, সেখানে অনেক ক্ষেত্রে আমরা সেই সহযোগিতাগুলো থেকে আমরা তাদেরকে বঞ্চিত করি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিশুদের মধ্যে যদি আমরা কখনো এই আবেগীয় সমস্যা লক্ষ্য করি, এই সমস্ত আচরণগুলো এখানে যে বিষয়গুলো তুলে ধরা হলো, এরকম দু একটা আচরণ যদি আমরা তাদের মধ্যে লক্ষ্য করি যেগুলো অনেকেরই দৃষ্টি কেড়ে নেয় কিংবা ওই পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই নয়, ওরকম আচরণ এবং স্বাভাবিকভাবে বা সহজে এই সমস্ত শিশুদেরকে ওই সমস্ত জায়গা থেকে তাদেরকে বের করে আনা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু মনোযোগী হতে হবে। অভিভাবকদেরকে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে অবগত করতে হবে, সচেতন করতে হবে এবং এদের যে সহযোগিতা দরকার, অর্থাৎ ওরা যে একটি মনোসামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গাটায় তাদের যে বিশেষজ্ঞের সহযোগিতা প্রয়োজন, সেই বিষয়েও আমরা কিন্তু যারা শিক্ষক আছি কিংবা আমরা যারা এই সমস্ত শিশুদের সাথে আমরা বসবাস করি বা আমরা তাদেরকে চিনি জানি, আমাদের এই দায়িত্বটা কিন্তু আমাদের পালন করতে হবে যে এই সমস্ত শিশুদের জন্য আমাদের সহযোগিতা করতে হবে। আর এই সমস্ত শিশুদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে সময়ের সাথে সাথে তাদের সমস্যাগুলো যেমন বেড়ে যায় এবং এই সমস্ত শিশুরা যখন পরিণত বয়সের সাথে সাথে কিন্তু তারা শুধু পারিবারিক সমস্যা না, তারা কিন্তু সমাজ, রাষ্ট্রের সমস্ত জায়গায় কিন্তু তারা সমস্যা হিসাবে তারা শনাক্ত হতে পারে কিংবা আমাদের সমাজের জন্য, যেহেতু প্রতিটি শিশুই তো আমাদের সমাজের সম্পদ, তাদের কথা আমাদের ভাবতে হবে এবং তারা যেন সমাজের জন্য যেন তারা বোঝা না হয় কিংবা সামাজিক যে সুস্থ যে পরিবেশ পরিস্থিতি, সেখানে যেন তারা কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, অর্থাৎ তারা যেন সমাজকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তারা যেন কোনোভাবে আমাদের রাষ্ট্রীয় কোনো ধরনের যে সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে নিষিদ্ধ, সে সমস্ত কর্মকাণ্ডে যেন তারা জড়িয়ে না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এই সমস্ত শিশুদের কিন্তু সম্ভাবনা থাকে তারা একসময় কিন্তু তারা অ্যান্টি সোশ্যাল অর্থাৎ ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা থাকে, তারা বিভিন্ন গ্যাং ফর্ম করে, মন্দ লোকদের সাথে তারা মন্দ লোকদের যে সমস্ত দল আছে তাদের দলভুক্ত হয়ে যায়। সেই জন্য এই সমস্ত শিশুদেরকে আমরা যখনই আমরা মনে করব যে হ্যাঁ এই সমস্যাগুলো সমাধান দরকার, তাহলে আমরা যেন দ্রুত সমাধানের আমরা উদ্যোগ নিই, আমরা প্রাতিষ্ঠানিকভাবে
আমরা যারা শিক্ষকতা, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, গোষ্ঠী, আমরা যারা সচেতন, আমরা সবাই এই শিশুদের প্রতি একটু মনোযোগী হব এবং এদের সহযোগিতার জন্য আমরা সবাই চেষ্টা করব। আমি এই কথাটুকুই শুধু বলতে চাই, এই সমস্ত শিশুরা যেন কোনো পরিবারের, সমাজের, রাষ্ট্রের বোঝা হিসেবে যেন তারা বেড়ে না ওঠে। আমি আশা রাখি এই বিষয়গুলোর উপর আপনারা আরও ব্যাপকভাবে কথা বলবেন। গণসচেতনতা সৃষ্টি আমাদের প্রয়োজন, কারণ আমাদের সমাজে এখন শিশুরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়ে উঠছে, সেখানে অনেকের ক্ষেত্রে আবেগীয় সমস্যা তাদের মধ্যে দেখা দিতে পারে। বিশেষ করে আমরা তো কারণগুলো বলেছি, যে সমস্ত চাহিদাগুলো অপূর্ণ থাকে, অর্থাৎ আমরা আমাদের এই সমাজে শিশুরা, অনেক শিশুই আছে যে তাদের অনেক প্রয়োজন, তারা হয়তোবা আমরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারি না, কিংবা সেই প্রয়োজনগুলো অপূর্ণ থাকে। সেই প্রয়োজনগুলো, সেই চাহিদাগুলো শিশুকে কিন্তু আবেগীয় সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। এই কথাটা আমরা মনে রাখব এবং আমরা এই সমস্ত শিশুদের সহযোগিতার জন্য এগিয়ে আসব, এই প্রত্যাশা রাখলাম। আপনারা ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। মানসিক সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা খুব প্রয়োজন। আমরা সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করার জন্য ভূমিকা রাখব। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।